আন্তর্জাতিক মাতৃভাষা বলবো না, স্বাধীনভাবে কথা বলতে যেন আমরা পারি, আমাদের কোনো ভাইয়ের রক্ত যাতে অকারণে অন্যায়ভাবে ছড়ানো না হয় সেই বার্তায় আসলে আমরা নাচের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আফসার হাবের একটা ছোট আয়োজন ছিল, প্রতি বছরে আফসার হাব চেষ্টা করে আমাদের এই যে মাতৃভাষা দিবসটাকে একটু সুন্দরভাবে উদযাপন করতে এবং সবার কাছে একটা বার্তা পৌঁছে দিতে যে আমাদের ভাষা শহীদেরা আমাদের জন্য যে আত্মত্যাগটা করেছিল সেটি। আমরা গানে গানে বোঝাতে চেয়েছি হচ্ছে যে আমাদের ভাষা শহীদদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। স্মরণে আমরা এই যে দুটা গান কক্সবাজার উদ্দেশ্যে পরিবার তাদের স্মরণে দুটা গান। এটা একটা অভিনব আয়োজন যে 100 শিল্পীর কণ্ঠে গানের মিছিল। বার্তা বলতে হচ্ছে আসলে শতকণ্ঠে গেয়ে যাওয়া মানে হচ্ছে একসাথে এগিয়ে যাওয়া। এই এখনকার যে দুর্জয়ের সময়, এত বিভাজনের সময়, এই বিভাজনের সময়ও যে আমরা শতকণ্ঠে গাইতে পারছি তার মানে আমরা শতকণ্ঠে না হাজারো কণ্ঠে এগিয়ে যাব। মূলত আমরা ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে নতুন কিছু কক্সবাজার করতে চেয়েছি। এই রিয়েলিটি গানের রিয়েলিটি কক্সবাজার আগে কোনোদিনও হয়নি। আমাদের এই ভূখণ্ডের মাটিতে যে একটি বহুত্ববাদের ঐক্যের নাড়ি পোতা আছে, আমরা এবারের 21টি আমাদের কাছে যেহেতু একটি ভিন্ন অঙ্কে এসছে, গণ অভ্যুত্থানের পরে আমরা একটি সাম্যের বাংলাদেশ আসলে যেটি চেয়েছিলাম, একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই জুলাই অভ্যুত্থানটি হয়েছিল। তো আমরা সেই আমাদের শত বছরের যে সংস্কৃতিতে বহুত্ববাদের ঐক্যের যে সুর, আমরা আসলে সেই সুরটাকে, ঐক্যের সুরটাকে জানান দেওয়ার জন্য আমরা এবারে কক্সবাজারের বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে শত শিল্পীর এই কণ্ঠে গানের মিছিলটি সম্পন্ন করেছি। আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষার কথা বলার স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো এই ভাষার গৌরব এবং এই ভাষার রক্ষার্থে আমাদের নতুন প্রজন্মদের কাছে হচ্ছে কি এর চর্চাটার শুদ্ধ চর্চাটা বাড়িয়ে দিতে হবে, সেই লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ চেষ্টা করেছে কক্সবাজারে যে সমস্ত শিল্পীরা আছে তাদের সকলকে নিয়ে আমরা কক্সবাজারে 3টি জায়গায় আমরা সমবেত সঙ্গীত পরিবেশন করেছি, কক্সবাজারের পাবলিক লাইব্রেরির সামনে এবং ঘুঙ্গাস্থলায়, আর সর্বশেষ আমরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের পরিবেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করেছি। আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে প্রত্যেক মানুষের যে একটা তার নিজের ভাষায় কথা বলার একটা স্বাধীনতা, সেটা সারা পৃথিবীতে সবাই পাবে, এবং সেই সাথে আমরা চাই যে বাংলা ভাষার জন্য যে আমাদের পূর্বপুরুষেরা তাদের যে আত্মদান দিয়েছে সেটা যাতে আমরা সবাই স্মরণ করি, এবং সেই সাথে প্রত্যেকটা জায়গায় বাংলা ভাষার শুদ্ধ চর্চাটা নিশ্চিত করতে চাই।